বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে সুতোয়। আইসিসির সিদ্ধান্তে একমত না হলে কোয়ালিফাই করেও বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের। বেলা ৩টায় ক্রিকেটারদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাতে আমাদের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, আজ বেলা ৩টায় ক্রিকেটারদের সাথে যে জরুরি বৈঠক ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা, কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে জানাবেন বিস্তারিত। ঈশিতা, যেমনটি আপনিও জানেন যে গতকালকে থেকে যে একটা অস্থিরতা চলছে বাংলাদেশ ক্রিকেটে, যে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু এখনও দোলাচল আছে এবং অনিশ্চয়তা আছে। ভারত গতকালকে আপনার যেভাবে জানিয়েছিল যে আইসিসি একটা বৈঠক করেছে এবং সেখানে কিন্তু তারা কঠোরভাবে জানিয়ে দিয়েছে, আলটিমেটাম দিয়েছে বলা চলে, যেটা হচ্ছে যে আপনার ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে কি না। তো এই পরিস্থিতিতে কিন্তু আপনার পরবর্তীতে সরকার পর্যায়ে আলোচনা হয় এবং বিস্তর আলোচনা করার পর এবং পাশাপাশি আপনার বিকাল ৩টায় আপনার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার একটা জরুরি বৈঠক এবং অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে আপনার এর মধ্যে অধিনায়ক লিটন দাস চলে এসেছেন এবং মোহাম্মদ সালাউদ্দিন, যিনি অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সহকারী কোচ, তিনি চলে এসেছেন এবং পাশাপাশি আরও বেশ কয়েকজনই চলে এসেছেন। সেই জায়গাটাতে এখনও পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে জানা যাচ্ছে যে আপনার এখানে একটা বৈঠক হবে এবং পাশাপাশি যে এবং ক্রিকেটারদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হবে যে আসলে তারা বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তাদের বিষয়ে মতামত তারা ব্যক্ত করবেন এবং পাশাপাশি ক্রীড়া উপদেষ্টাও তাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করবেন এবং তারাও উদ্ভূত পরিস্থিতিতে যেমন নিরাপত্তা শঙ্কা একটা আছে এবং ভারতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটাররা কতটুকু নিরাপদ সেই বিষয়ে সেই সব কিছু কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করবে। এবং সার্বক্ষণিক যে একটা যোগাযোগ ব্যবস্থা চলছে এবং পাশাপাশি যদি আপনার ভারতে গিয়ে খেলা কতটুকু নিরাপদ হবে এবং সরকার পর্যায় থেকে তারা যদি সবুজ সংকেত পায় তখন কিন্তু তারা হয়তো বা বাংলাদেশ দলকে পাঠানোর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে যে অনড় অবস্থানে ছিলেন, যেটা হচ্ছে যে নিরাপত্তা শঙ্কা আপনার ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল এবং এখনও পর্যন্ত সে অবস্থানে কিন্তু আছেন এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকালকে কিন্তু জানিয়েছেন যেটা হচ্ছে যে এখনও তারা আগের অবস্থানে আছেন, তবে উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প কোনো পথও কিন্তু বের হতে পারে। ঈশিতা। নাজিম, আপনাকে ধন্যবাদ।